আল্লাহ বলেন আমি ভালো করে জানি তোমাদের মধ্যে কিছু লোক অবিশ্বাসীও আছে, এখানেও আছে, এই মজলিসেও আছে, কথা কর না কা, এই মসজিদেও আছে, মসজিদেও আছে। কিন্তু 52 বছর ধরে স্বাধীন হয়েছে দেশ, নেতার পরে নেতা পরিবর্তন হয়েছে, বাংলার মুসলমান শান্তি খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? যে আমার মুহাম্মদ আমার হাবিব যদি একটা কথাও, কোরআনের একটা লব্জ, একটা বাক্য, একটা অক্ষর যদি আল্লাহর হাবিব নিজে মন গড়া বানাইয়া আল্লাহর নামে চালায় দিত যে এটা আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহ তাআলার কোরআন, এইটা বলে যদি চালাই দিত, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ধমকি আসছে কি, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ বলেন তার জিহ্বা আমি কেটে ফেলতাম। এই কোরআন কিয়ামতের ময়দানে কাফের বেঈমান মুনাফিকদের আফসোসের কারণ হবে, আফসোস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দাগণ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনাদেরকেও আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, দামি জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ, আল্লাহ তাআলা এই মসজিদে আপনাকে আমাকে কবুল করেছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সবকিছু উপেক্ষা করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ পাকের হুকুম মানার উদ্দেশ্যে, আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে, গোলাম বানার উদ্দেশ্যে আমরা রব্বুল আলামিনের ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আপনাদেরকে আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে ধারাবাহিক আলোচনা করতেছিলাম, বিশেষ করে 29 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরাতুল আল-হাক্কা। সূরাতুল আল-হাক্কা থেকে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আল-হাক্কার শেষের দিকের আয়াতগুলি তেলাওয়াত করেছি। আজকে ইনশাআল্লাহ সূরাতুল আল-হাক্কা তাফসীর শেষ হবে। সূরা আল-হাক্কার আলোচনা আজকে শেষ হবে ইনশাআল্লাহ। তো এই মানসিক নিয়াতে আমি আপনাদের সামনে সূরাতুল আল-হাক্কার শেষের আয়াতগুলি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আল্লাহ পাকের কোরআনের এই কথাগুলি শুনবো, বুঝবো, আমল করার নিয়ত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে জন্য নাজিল করেছেন আমলের জন্য। এই জন্য বুজুর্গানে দিন বলেছেন, জাননে মে কামিয়াবি নেহি হায়, মাননে মে কামিয়াবি হায়। জানার ভিতরে কামিয়াবি নাই, মানার ভিতরে কামিয়াবি। এক ব্যক্তি অনেক কিছু জানে কিন্তু মানে না। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে কি সওয়াব, না পড়লে কি গুনাহ, না 5 ওয়াক্ত নামাজ পড়লে কি উপকার, না পড়লে কি ক্ষতি, সব জানে, কিন্তু সে নামাজ পড়ে না। এই জানার দ্বারা কোনো ফায়দা নাই।
এই জন্য জাননে মে কামিয়াবি নেহি হয়, মাননে মে কামিয়াবি হয়। জানার ভিতরে সফলতা নাই, সফলতা হলো মানার ভিতরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত লাগিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, মানবে, তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। ঈমান আনা এবং তার উপরে আমল করা, আল্লাহ পাকের বিধি বিধানের উপরে আমল করলে আল্লাহ তাআলা বিনিময় তাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু অনেক জানলাম, অনেক কিছু শুনলাম, মানি না, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য শর্ত নাই। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের কোরআন থেকে যতগুলি কথা শুনতেছি, শুনব, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে, আল্লাহর কোরআনের উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আবারও বলি আমিন। সম্মানিত মুসলিম একরাম, তো সূরাতুল আল হাক্কর শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু মক্কার কাফের বেঈমানরা কিয়ামতকে অবিশ্বাস করতেন, কিয়ামত যে হবে, দুনিয়া যে ধ্বংস হবে, এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা এগুলি সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কাফের বেঈমানেরা এগুলি বিশ্বাস করত না। কোরআনের এই কথা নিয়ে, আল্লাহর হাবিবের কথা নিয়ে তারা ঠাট্টা করত, বিদ্রুপ করত, হাসাহাসি করত, টিটকারি করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত আল হাক্কার শুরুতেই ওই কাফের বেঈমানদের জবাব দিয়েছেন। কিয়ামত হবে, কিয়ামতের আলামত কি, আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু কিছু দেখাইছেন। তো এই পর্যায়ে এই সূরার শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে, কোরআন যে সত্য আল্লাহ পাকের বাণী, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, নিঃসন্দেহে কোরআন আল্লাহ পাকের কালাম। আর এই কোরআনে আল্লাহ তাআলা যা বলছেন এটাই বাস্তবায়ন হবে, তার ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদার মুত্তাকিন এদের বিশ্বাস থাকতে হবে যে কোরআনের একটা অক্ষর, একটা জবর, একটা নক্তা, একটা জের, একটা পেশ, একটা বাক্য, একটা সুকুন, একটা তাসদীদ, এটা কোনো মানুষের বানানো নয়, আমাদের সরকারে দো আলম নবীরও বানানো নয়, এটা সরাসরি আমার মালিক আল্লাহ পাকের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা বলছেন কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আল্লাহ তাআলা যা কিছু উল্লেখ করেছেন এটাই বাস্তবায়ন হবে, এটাই ঠিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শেষ দিক দিয়ে কোরআনের উপরে আল্লাহ তাআলা বড় শক্তভাবে, কঠিনভাবে আপনাদেরকে আমাকে হুঁশিয়ারি দিয়েছেন। যেহেতু কোরআন সম্পর্কে মক্কার কাফের বেঈমানদের উক্তি ছিল, তাদের বক্তব্য ছিল এ কোরআন মুহাম্মাদের বানানো কালাম। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন কে বানাইছেন? আল্লাহ বানিয়েছেন। কিন্তু কাফের বেঈমানরা বলতো এটা মুহাম্মদ বানায় বানায় বলতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এ কোরআন আল্লাহর হাবিবের বানানো কবিতা, এ কোরআন কেউ কেউ বলতো মুহাম্মাদের বানানো শের, এটা মুহাম্মাদের বানানো কালাম, মুহাম্মাদের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরই সত্যতা প্রমাণ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, অর্থাৎ যদি এই কথা, কোরআনের কথা যদি রাসূলের কথা হইতো, আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা হইতো, সে যদি আল্লাহ বলছেন আমার মুহাম্মদ আমার হাবিব যদি এই কথাগুলি নিজে বলে বলে আমি আল্লাহর নামে চালায়া দিত, তো আল্লাহ তাআলার ধমকি আসছে। কি ধমকি? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, চেপে ধরতাম, অর্থাৎ এই ডান হাত দিয়ে লেখা তার সুযোগ হইতো না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আরো কঠিন কথা বলছেন যে কোরআন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে বানায়া বানায়া বইলা আমি আল্লাহর কথা বইলা চালাই দিত, আমি আল্লাহর কালাম বলে চালিয়ে দিত, তাহলে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ তাআলা বলেন তার জিহ্বা আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ এমন ধমকি আসছে যে আমার মুহাম্মদ আমার হাবিব যদি একটা কথাও কোরআনের একটা লফজ, একটা বাক্য, একটা অক্ষর যদি আল্লাহর হাবিব নিজে মন গড়া বানাইয়া আল্লাহর নামে চালায় দিত যে এটা আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহ তাআলার কোরআন, এইটা বলে যদি চালাই দিত, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ধমকি আসছে কি? সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ বলেন তার জিহ্বা আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অর্থাৎ আল্লাহ তাআলা যে আল্লাহর নামে কথা বলার কারণে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইয়া আল্লাহর নামে বলে দিত, তো আল্লাহ তো তার ডান হাত চেপে ধরতেনি, জিহ্বা কেটে ফেলতেনি, এবং আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করতেন। আর এই গজব থেকে আল্লাহর নবীকে কেউ ফিরাইতে পারতো না। তো এত কথা বলার পরে কি বুঝলেন? এ কোরআন কার বাণী? আরো জোরে কোন? আবার বলেন কার? কোরআনের কথা কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, নিশ্চয় এটা মুত্তাকিনদের জন্য এক উপদেশ বাণী। যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে, যারা ইয়াকিন এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, এক আল্লাহর উপর ঈমান এনেছে, যারা মুখে স্বীকার করেছে, দিলে বিশ্বাস করেছে, জবানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, ইয়াকিন এনেছে, বিশ্বাস করেছে, নিশ্চয়ই এটা মুত্তাকিনদের জন্য এক উপদেশ বাণী। যারা মুত্তাকিন, যারা বিশ্বাসী, তারা নির্দ্বিধায় এ কথা মনে প্রাণে মেনে নিয়েছে এ কোরআন দুনিয়ার কাহারো বানানো কালাম না, এ কোরআনের কথা স্বয়ং রব্বুল আলামিনের কথা। জোরে বলেন কার? জোরে বলেন না কার? আল্লাহ। মুত্তাকিন যারা, ঈমানদার যারা, তারা ধীর মনে মনে প্রাণে বিশ্বাস করে নিবে, বিশ্বাস করে নিয়েছে এ কোরআন দুনিয়ার কাহারো বানানো নয়, এ কোরআন একমাত্র আল্লাহ পাকেরই কথা। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব কোরআন মুত্তাকিনদের জন্য উপদেশ বাণী। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য এ কোরআন উপদেশ বাণী এ কথা বলার পরে আবার আল্লাহ তাআলা এটাও বলেছেন আমি আল্লাহ ভালো করে জানি তোমাদের মধ্যে কিছু লোক অবিশ্বাসীও আছে, তোমাদের মধ্যে কিছু লোক অবিশ্বাসও আছে, নামে মুসলমান, কামে মুসলমান,
বংশ মুসলমান, এরপরে মুসলমানের নাম রাখছেন, মুসলমানের চাল চলন সূরা সিরাত মুসলমান হিসেবে বসবাস করে। কিন্তু এমন মুসলমানও আছে আল্লাহ পাকের কোরআনের কথা পুরাপুরি বিশ্বাস করে না। এই মুসলমান আছে না নাই? এমন মুসলমানও আছে না নাই? আছে, বহুত আছে। কারণ যদি প্রত্যেকটা মুসলমান আল্লাহ পাকের এই কোরআনকে আসলেই মনে প্রাণে সত্য বলে স্বীকার করে নিত, খোদার কসম জীবন চলে যাইত, আল্লাহর বিধানের অমান্য করতে পারত না। প্রত্যেকটা মুসলমানও কিন্তু এই কোরআনকে সত্য বলে স্বীকার করে মেনে নেয় না। তাদের ভিতরে সন্দেহ কাজ করতেছে। মুসলমানের ভিতরে সন্দেহ কাজ করতেছে। আবার কিছু মুসলমান এমন আছে সুযোগবাদী, কোরআনের কথা যেটা তার পছন্দ হয় সেইটা মানে, যেটা পছন্দ নয় সেটা তার কাছে ভালো লাগে না। কথা বলেন না কেন? হ্যাঁ, এই কোরআনের ভিতরে সুদ খাওয়া হারাম আছে না নাই? কথা বলেন না কেন? মদ খাওয়া হারাম আছে না নাই? জেনা করা হারাম আছে না নাই? বেবিচার করা হারাম আছে না নাই? চুরি করা হারাম আছে না নাই? ডাকাতি করা হারাম আছে না নাই? মিথ্যা কথা বলা হারাম আছে না নাই? পরের মাল ঠগায় খাওয়া হারাম কোরআনে আছে না নাই? কি আমরা সব মুসলমান মানতেছি? হ্যাঁ, বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালাদের ঘরেই সুদের কারবার চলতেছে, ঠিক না? বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালাদের নেতার ঘরের ভিতরে মদের বোতল সাজানো আছে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। হ্যাঁ, আমি আল্লাহ এটা ভালো করে জানি তোমাদের ভিতরে অনেক লোক এমন আছে যারা কোরআনকে অস্বীকারী। এ মুসলমান ভাইরা আমার, অনেকে মনে করে কোরআন শুধু পড়ার জন্য, দেখার জন্য আর মাঝে মাঝে চুমা দেওয়ার জন্য, ঠিক না? মনে করে কোরআন শুধু মরলে একবার বাবার নামে মায়ের নামে খতম দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। কথা কন না কেন? না না মুসলমান, এ কোরআন নাজিল হয়েছে মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এ কোরআন অনুযায়ী দেশ চলবে, দেশের ভিতরে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন অনুযায়ী যদি এক এলাকা চলে, ওই এলাকার ভিতরে শান্তি আসবে। এ কোরআন অনুযায়ী সংসদ চলবে, সংসদের ভিতরে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআনের আইন, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত করার জন্যই এ জমিনে কোরআনের বিধান, এ জমিন আল্লাহর কথা চলবে কার? জমিন আল্লাহর হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর কথা চলবে আল্লাহর, জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর। আর আল্লাহর হুকুম হলো কোরআনের বিধান। কথা বলেন ঠিক না? অতএব মুসলমান, এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন অনুযায়ী সমাজ চলতে হবে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, এই কোরআন অনুযায়ী দেশ চলবে, এই কোরআন অনুযায়ী সারা পৃথিবী চলবে। তো পৃথিবীর ভিতরে শান্তি রহমত বর্ষণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক মুসলমানরাই, নামদারি মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালারাই আল্লাহ পাকের কোরআন পুরাপুরি বিশ্বাস করি না। কিছু মানি তো কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। যেটা আমার গায়ে লাগে সেটা আমি মানতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আল্লাহ বলেন, আমি ভালো করে জানি
তোমাদের মধ্যে কিছু লোক অবিশ্বাসীও আছে, যারা এখন পর্যন্ত কোরআনকে মেনে নিতে পারে নাই, যারা এখন পর্যন্ত কোরআনের আইন বিশ্বাস করতে পারে নাই, যারা এখন পর্যন্ত কোরআনের হুকুম আহকাম বিধি বিধানগুলি মনে প্রাণে মানতে পারে নাই। ও মুসলমান, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যদি বাংলার ৯৫% মুসলমান কোরআনের প্রত্যেকটা হুকুম বিধি বিধানকে মেনে নিতে পারত, তাহলে আজকে ৫২ বছরে দেশ স্বাধীন হয়েছে। এই ৫২ বছর আগ থেকে বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ৫২ বছর ধরে স্বাধীন হয়েছে দেশ, নেতার পরে নেতা পরিবর্তন হয়েছে, বাংলার মুসলমান শান্তি খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যারাই দেশ পরিচালনা করছে নিজের মন গড়া, আইন করছে নিজের মন গড়া, রাষ্ট্র চালাইছে নিজে মন গড়া, সংসদ চালাইছেন মন গড়া, বিচার আচার করছেন মন গড়া। কথা বলেন ঠিক না বেটি? যদি ৯৫% মুসলমান যদি কোরআনকে আসলে আপনার আমার মতন সত্যিকারে একজন মুত্তাকিনের মতন কোরআনকে মেনে নিতে পারত, তো ৫২ বছরের ভিতরে এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়ে যেত। এখনো বর্তমানে এখনো কিছু নেতারা কয় কোরআনে রাজনীতি নাই। কন্যা জোরে নাউজুবিল্লাহ। কোরআনে কি নাই? রাজনীতি নাই বলে কোরআনে। ও মুসলমান, ওরা কি মুসলমান না মুসলমান নামের মুনাফেক? মুসলমান নামের মুনাফেক। কথা বলেন ঠিক কিনা? এগুলি মুসলমান নামে মুনাফেক। এরা কোরআন মানেও না, শুধু হয়াল যোগাই যায়। হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই আসলে অন্তর দিয়ে কোরআনকে বিশ্বাস করে না। ঠিক না বললেও ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ 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 সবচেয়ে ভালো জানে। এই যে আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আল্লাহ বলেন আমি ভালো করে জানি। কে কয়? কে কয়? জোরে কর না, কে কয়? আল্লাহর চাইতে ভালো জাননেওয়ালা পৃথিবীতে কেউ আছে? কথা কর না কেন? কথা কর না কেন? আল্লাহ বলেন ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা কোন কথা প্রকাশ্যে বলো, গোপনে বলো, মনে মনে বলো, দিলে দিলে বলো, পৃথিবীর কেউ জানে না, কিন্তু জাননেওয়ালা একজন আমি। আল্লাহু সামিউম বাসীর আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ মানে আমি আল্লাহ জানি, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ দেখি। এ মুসলমান ভাইয়েরা আমার, এমন এমন কিছু কথা বলা যায় যেই কথা বলতে গেলে জিহ্বা লড়ে না, ঠোঁট লড়ে না, চোখ লড়ে না, চেহারার পরিবর্তন হয় না, একদম চুপচাপ বৈশা দিলে দিলে কথা বলা যায় কি যায় না? কথা কয়, কথা কি কথা বলা যায়? আমি কিছু কথা বলছি, আপনারা কেউ বুঝছেন? আপনারা বলে সবাই মিলে বলে আমি বুঝবো, এই বোঝার শক্তি কারও আছে? এই মনে আমি 1 মিনিট কথা বলি। কি কেটা কি বুঝছেন? কিন্তু কে বুঝছে? জোরে কর না, জোরে কর না, আঙ্গুলটা জাগায় কর না। কে জানছে? কে জানছে? এই জন্য আল্লাহ বলছে ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এ বান্দা তুমি কোন কথা প্রকাশ করো আর গোপন করো, আস্তে আস্তে বলো, একা একা বলো, মজলিস মিলায় বলো, মাইকে বলো, গোপনে বলো, রাত্রে বলো, দিনে বলো, ঘরে বলো, বাইরে বলো, জঙ্গলে বলো, হাটে বাজারে বলো, এ বান্দা তুমি কখন কি কথা বলতেছো পৃথিবীর কেউ জানে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমার এই দিলের খবরটা আমি আল্লাহ জানি। জোরে কান সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ দিলের খবর মানুষের জানে, আপনার আমার দিলের খবর আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আল্লাহ বলেন আমি ভালো করে জানি তোমাদের মধ্যে কিছু লোক অবিশ্বাসীও আছে, এখানেও আছে, এই মজলিসেও আছে। কথা কর না কা, এই মসজিদেও আছে, মসজিদেও আছে। হ্যাঁ, কিছু লোক এমন এমন শোনা যায়, আরে হুজুররা তো কইবি, সব কথা মানা যায়। কর না কর না, আছে না এমন কিছু লোক, আছে না? তা আমি যা বলছি কি আমি বানাই বলছি? আমি তো আল্লাহর কোরআন হাতের সামনে নিয়ে বলতেছি, ঠিক না? আমি তো আল্লাহর কোরআন সামনে নিয়ে হাতে দইরা পয়রা পয়রা বুঝাইতেছি। এরপরেও যদি আপনারা বলেন হুজুর রাজা কয় সব কথা কি মানা যাইবে, তো আমারে অস্বীকার করলেন না আল্লাহরে অস্বীকার করলেন? হ্যাঁ, কারে কারে অস্বীকার করছেন? আল্লাহরে অস্বীকার করছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আমি আল্লাহ ভালো করে জানি, আমি ভালো করে জানি তোমাদের মধ্যে অনেক লোক এমন আছে অবিশ্বাসী, তারা এখন পর্যন্ত আমি আল্লাহ পাকের কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারে নাই। ও মুসলমান, যদি বাংলাদেশের শতকরা ৯৫% মুসলমান, প্রত্যেকটা মুসলমান যদি মনে প্রাণে কোরআনের কথাগুলি বিশ্বাস করে নিত, আল্লাহর কসম এ সমাজে অশান্তি থাকতো না, এ সমাজে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, জেনা ব্যভিচার হইতো না, খুন খারাপি হইতো না, নেশা পানি হইতো না। এ সমাজ শান্তির জান্নাতময় আরামদায়ক সমাজ হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ যদি কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করত। এই জন্য মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। আল্লাহ বলেন, এবং এই কোরআন কাফেরদের জন্য আক্ষেপের কারণ হবে। কিয়ামতের ময়দানে এই কোরআন নিয়ে কাফের বেঈমানরা আক্ষেপ করবে। আক্ষেপ বুঝেন না? কথা কথা আফসোস, আফসোস করবে, আফসোস করবে। কি আফসোস করবে? মুফাসসির ইকরাম লেখেন, যারা দুনিয়ার বুকে আল্লাহর কোরআনকে মেনে মেনে চলছে, যারা দুনিয়ার বুকে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে একক তো নামাজ কাজা করে নাই, যারা দুনিয়ার বুকে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে সুদের টাকা খায় নাই, ঘুষের টাকা খায় নাই, হারামের টাকা খায় নাই, অবৈধ ইনকাম করে নাই, আল্লাহর হুকুম মতো চলছে, প্রয়োজনে না খায়া থাকছে, তারপরেও হারামের দিকে হাত বাড়ায় নাই, এমন লোক আছে না নাই? ও মুসলমান, বহুত আছে সমাজে, না খায়া থাকবে, না খায়া আছে, 2 দিন 3 দিন ধরে খেতে পায় নাই, তারপরেও পরের মাল চুরি করে খায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, এমন লোক, এমন আমলওয়ালা পাক্কা ইমানদার যখন কোরআন মেনে দুনিয়া থেকে বিদায় হবে, সে যখন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, তখন কাফের বেঈমানরা দেখে দেখে আফসোস করতে থাকবে। ওরা আফসোস করবে, এই কথাগুলি তো আমিও জুমার দিন ইমাম সাহেবের মুখ থেকে শুনছিলাম, আমি কেন মানলাম না? আমার পাশের ভাই মাইনা, সে জান্নাতে হাসতে হাসতে চলে যাইতেছে, আর আমি মানতে পারি নাই। এই আফসোস করবে আর চিল্লাবে, আর জিহ্বায় বারবার বারবার জিহ্বায় কামড় দিবে। এই আফসোস এত ভারী হবে, আল্লাহর নবী বলেন তার আফসোস এত ভারী হবে, জিহ্বায় কামড় দিবে। কি করলাম? এই যে জিহ্বায় কামড় দিবে, এই জিহ্বার কামড়টা এত ভারী, এত ওজন হবে, নবীজি বলছেন জিহ্বার মাথাটা কাইটা ৭০,০০০ মাইল দূরে ছিটকে যাবে। আফসোস শুধু এইটাই, কাফের বেঈমানরা, মুনাফিকরা, বেনামাজি, বেআমলি আফসোস করবে, এই কথাগুলি তো আমরাও শুনছিলাম দুনিয়াতে, আমার ভাই মানছে কিন্তু আমি মানতে পারি নাই, আমার চাচাই মানছে কিন্তু আমি মানতে পারি নাই, একজন রিক্সা চালক মানছে কিন্তু আমি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে মানতে পারি নাই। একজন রাস্তার পথিক মুসাফির
আল্লাহর কথাগুলি শুনে শুনে সে মানছে, আল্লাহর কোরআন মতো জিন্দগি যাপন করেছে, খাইয়া না খাইয়া আল্লাহর হুকুম ছাড়ে নাই। আর আমি এমপি সাহেব ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমার কোনো অভাব ছিল না, আমি কাজগুলি করতে পারতাম, কিন্তু করি নাই। কি করে নাই? কিন্তু আমল করি নাই। এই কথাগুলি নিয়ে নিয়ে আফসোস করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। এই কোরআন কিয়ামতের ময়দানে কাফের, বেঈমান, মুনাফিকদের আফসোসের কারণ হবে। আফসোস যে আমার ভাই আল্লাহর কথা মাইনা একই জায়গায় একই মসজিদে নামাজ পড়েছি, আমার ভাই সব কোরআনের কথাগুলি মাইনা সে বিনা হিসেবে জান্নাতে গেল, আর আমি কথাগুলি শুনে কান দিয়ে শুই না, ও কান দিয়ে ভাড়াই আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। কি করলাম? এই আফসোস করবে। এই জন্য মুসলমান, বহুত মুসলমান আছে কোরআনের কথা শুনে এখন সুদ খাওয়া তো দূরের কথা, সুদে লাথি মাইরা ফেলাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আর বহুত মুসলমান এখনো আছে, মসজিদেও থাকতে পারে, আরে হুজুর তো কইবি, কথা কয় না, আছে না নাই? হে আরো র্যাঙ্ক বাড়াই দিছে, আরো খাইতে 1010 টাকা, এখন 1020 টাকা, আরো র্যাঙ্ক বাড়াই দিছে, এরকম আছে না? হ্যাঁ, ওদের জন্যই কোরআন কিয়ামতের মানে আফসোস হবে। আফসোস, আফসোসের কারণ হবে। আল্লাহ কয়, আমি কই না ভাই মুসলমান, আল্লাহর কসম আমি বলি না, এ কোরআন বলছে। কোরআন সূরা আল হাক্কর, সূরা আল হাক্কর 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 50 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। অস্বীকারীদের জন্য, মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, সুদখোর হারামখোরদের জন্য এই কোরআন কিয়ামতের আফসোসের কারণ হবে। যে এই ব্যক্তি কোরআন মাইনা জান্নাত যাইতেছে আস্তে আস্তে, আর আমি কথাগুলি শুনছিলাম কিন্তু বিশ্বাস করি নাই, বরং টিটকারি করছি, হাসি তামাশা করে উড়াই দিছি, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। আফসোসের কারণ হবে কোরআন। ও মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। এ মুসলমান, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আবার বলতেছেন, বান্দা শোনো, এবং এটাই নিশ্চিত সত্যবাণী, এটা আমি আল্লাহ পাকের কথা। আমি আল্লাহ তাআলা কোরআনে যা বলেছি, আল্লাহ কয় এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ এদিক সেদিক হবে না। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লাল হাক্কুল ইয়াকিন। আল্লাহকে এটা সুনিশ্চিত, আমি আল্লাহ পাকের বাণী সত্য কালাম, এর ভিতরে কোনো ভুল নাই। আমি আল্লাহ যা বলছি সেটাই হবে, সেটাই ঘটবে, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাক্কর শেষ আয়াত আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। অতএব হে নবী, তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে কে জাদুকর বলল, কে তান্ত্রিক বলল, কে শায়ের বলল, কে আপনার কথা মিথ্যা বলল, কে আপনার কথা স্বীকার করলো অস্বীকার করলো, ওটা আপনার দেখার বিষয় নয়। আমি আল্লাহ পাকের কোরআনের সত্য, আমি আল্লাহ যা কোরআনে বলছি এটাই ঘটাবো, এটাই ঘটবে, এটাই হবে, তাতে কোনো সন্দেহ নাই। অতএব হে নবী, আপনার কাজ হলো আমি আল্লাহ পাকের বিধানগুলি মানেন, আর ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আমি প্রতিপালকের পবিত্রতা নাম ঘোষণা করেন, জিকির করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, কোরআনের আলোচনা করতে থাকেন, আমি আল্লাহর বিধান মতো চলতে থাকেন, আর একজনকে চালাইবার মতো চেষ্টা করতে থাকেন, কামিয়াব হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান, এই জন্য এই আয়াত ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, হে নবী আপনি আপনার প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন, জিকির করতে থাকেন। শুধু আল্লাহর নবীকে বলে নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান আপনাকে আমাকেও আল্লাহ বলছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাকে আমাকে বলছে, হে আমার দুনিয়ার গোলামেরা, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, হ্যাঁ তোমরাও আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকো, আমি আল্লাহর বিধানের উপরে চলতে থাকো। আমি আল্লাহ কোরআনে যা বলছি সেটাই সত্য, সেটাই সত্য, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনের উপরে পুরাপুরি ইয়াকিন বিশ্বাস রেখে আল্লাহর কথাগুলির উপরে যতক্ষণ হুঁশ থাকবে আল্লাহর বিধানের উপরে চলতে থাকেন, চলার চেষ্টা করেন, আল্লাহ পাকের বিধানের উপরে মানার চেষ্টা করেন। আল্লাহর তাসবিহ তাহলিল তাওবা ইস্তেগফার জিকির আজকার নামাজ হক পথে দ্বীনের পথে চলতে থাকেন, চলার জন্য চেষ্টা করতে থাকেন, আর একজনকেও চালাইবার চেষ্টা করতে থাকেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের কোরআনের উপরে পুরাপুরি ইয়াকিন বিশ্বাস রেখে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আমাদের জিন্দগি সাজায়া আল্লাহ পাকের জাহান্নামের আযাব থেকে, কঠিন ভয়ঙ্কর আযাব থেকে মুক্ত করে জাহান্নাম থেকে নাজাত পেয়ে এই দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে আল্লাহর গোলাম হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।